বিগ ব্রেকিং নিউজ, সিভিক ভলেন্টিয়ারদের মিলবে 6টি সুবিধা, আগে কখনো মেলেনি। সিভিক ভলেন্টিয়ারদের মুখের দিকে তাকালো রাজ্য সরকার। গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুদীপ বিশ্বাস, আমাদের সুদীপ ব্লগস প্রো। আমার সাথে স্বাগত, নমস্কার। আসলে তোমরা সব খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি মিলবে 6টি সুবিধা, আগে কখনো মেলেনি। সিভিক ভলেন্টিয়ারদের মুখের দিকে তাকালো রাজ্য সরকার, মানে মাননীয় মুখ্যমন্ত্রী। তো সিভিক ভলেন্টিয়ারদের মুখের দিকে কী তাকালো রাজ্য সরকার, সেটাই আপনাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো, ঠিক আছে? তো আমার যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস। তো গাইজ, ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে মিলবে 6টি সুবিধা, মানে সিভিক ভলেন্টিয়ারের মোট কটি সুবিধা, মানে 6টি সুবিধা কী কী, সেটাই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো আগে এই সুবিধা মেলেনি তাদের। তো সিভিক ভলেন্টিয়ার মুখের দিকে তাকালেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার, সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। তো বেশি কথা না বলে চলে যাবো ডাইরেক্ট বিশ্লেষণ। তো গাইস, আমি আছি একটু স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি সিভিক ভলেন্টিয়ারদের জন্য আসছে নতুন নিয়ম। সিভিক ভলেন্টিয়ারদের জন্য কী নিয়ম নতুন আছে, তো দেখুন। এই ক্যাটাগরির কর্মীরা পাবে অন্য জেলায় বদলি। তো কোন ক্যাটাগরির কর্মীরা পাবেন অন্য জেলায় বদলি, তো সেটা আপনাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করে, তো ভিডিওটা দেখতে থাকো। পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার আসার পর চাকরির জন্য যে সকল পদ তৈরি করেছে তাদের মধ্যে অন্যতম হলো সিভিক ভলেন্টিয়ার। মানে যখন টিএমসি সরকার এসেছিল তারপর থেকে একটি ভালো কাজ করে, যেটা সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করেছে আমাদের তৃণমূল সরকার, মানে মমতা ব্যানার্জির সরকার। লক্ষ্য করলে কী দেখা যাবে দেখুন। বর্তমানে রাজ্যের প্রত্যেক জেলায় পুলিশ প্রশাসনের কাজে বড় দায়িত্ব সামলে থাকেন সিভিক ভলেন্টিয়ার। তো পুলিশ প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদের সিভিক ভলেন্টিয়ার। সে ট্রাফিক হোক অথবা অন্য কিছু, ট্রাফিক্সও কাজ করে, আর অন্য কিছু তো সিভিক ভলেন্টিয়ার ভালো মতো কাজ করে। সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিয়োগ করার পাশাপাশি তাদের জন্য সম্প্রতি রাজ্য সরকার তরফ থেকে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে, অনেক কিছু ঘোষণা করেছে তাদের নিয়ে। বেতন থেকে চাকরির সুযোগ সব কিছুতে সম্পৃক্ত এমন ঘোষণার পাশাপাশি এবার সিভিক ভলেন্টিয়ারদের বদলি নিয়ে নতুন নিয়ম আসতে চলেছে বলেই জানা যাচ্ছে। কী নতুন নিয়ম নিয়ে আসছে, তো সেটাই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বা ভাতায় 1,000 টাকা করে বৃদ্ধি করার ঘোষণা করে। তো সিভিক ভলেন্টিয়ারদের ভাতায় 1,000 টাকা করে বৃদ্ধি করার ঘোষণা করে আমাদের রাজ্য সরকার, মানে মাননীয় মুখ্যমন্ত্রী, মানে মমতা ব্যানার্জির সরকার। এর ফলে তারা এখন মাসে 10,000 টাকা করে পায়। এখন তারা মাসে 10,000 টাকা করে দেয়। প্রথমে তাদের 9,000 টাকা ছিল, তো 1,000 টাকা তাদের বাড়ানো হয়েছে। মে মাস থেকে নতুন হারে বেতন পাওয়া শুরু হয়ে গেছে, মানে মে মাস থেকে তাদের বেতন 1,000 টাকা করে, মানে যে বাড়িয়েছে 9,000 টাকা ছিল এখন 10,000 টাকা, যেহেতু মে মাস থেকে সেটা চালু হয়ে গেছে। এছাড়া রাজ্য পুলিশে যাতে আরও বেশি পরিমাণে সিভিক ভলেন্টিয়ার সুযোগ পান তার জন্য কোটা 10%, মানে পুলিশের যদি ভ্যাকান্সি বার হয় তাদের জন্য 10% কোটা, মানে ছাড় থাকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য, বৃদ্ধি করে করা হয়েছে 20% করা হয়েছে এখন। মানে পুলিশ যাতে আরও পরিমাণ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করার জন্য, যেরকম পুলিশের কেউ যদি অ্যাপ্লাই করে, ঠিক আছে, তখন তাদের জন্য 10% ছাড় ছিল, এখন হলো 20% ছাড় করে দিল তাদের জন্য, কোটা করে দিয়েছে। তবে মনে রাখতে হবে সিভিক ভলেন্টিয়াররা যে জেলায় নিযুক্ত হন, কিন্তু মনে রাখতে হবে সিভিক ভলেন্টিয়াররা যে জেলায় নিযুক্ত হন তাদের সেই জেলাতে কর্মরত অবস্থা থাকতে হয়, মানে তাদের সেই জায়গায়, মানে আমি যদি এখন আমাদের থানা থেকে হই তো আমাদের থানার আন্ডারে আমাকে কাজ দেবে, তো অন্য কোথাও আমাকে কাজ দিবে না। এতদিন পর্যন্ত তাদের ট্রান্সফারের কোনো রকম সুযোগ নেই বা এ ধরনের কোনো বিষয় চালু নেই, মানে কোনো ট্রান্সফারে তাদের কোনো চালু ছিল না এতদিনে। কিন্তু এবার তাদের ট্রান্সফারের সুযোগ করে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন নিয়ম আনতে চলেছে, মানে তাদের ট্রান্সফারের জন্য নতুন নিয়ম আনতে চলেছে রাজ্য সরকার। তবে সবাই এই ট্রান্সফারের সুযোগ পাবেন না। কে কে পাবেন দেখুন। ট্রান্সফারের সুযোগ পাবেন কেবলমাত্র মহিলা সিভিক ভলেন্টিয়াররা, মানে যারা যারা মহিলা সিভিক ভলেন্টিয়ার আছে তারাই এই সুযোগ সুবিধা পাবে। কারণ কি, কোনো মহিলা সিভিক ভলেন্টিয়ার যদি তার বাপের বাড়ি থাকবে অন্য জায়গা, আর তখন তার যদি বিয়ে হয়ে যায় তার শ্বশুরবাড়িতে চলে যাবে, সে কিন্তু শ্বশুরবাড়ি থেকে যাতায়াত করতে তাদের অসুবিধা হবে। সেই কারণে কি তাদের শ্বশুর বাড়ির এলাকায় জন্য তার ডিউটি দেওয়া হয়, সেই নিয়ে দেখুন রাজ্য সরকার একটা ভালো সুবিধা করে দিল সিভিক ভলেন্টিয়ারদের জন্য, ট্রান্সফারের ব্যবস্থা অনলি মহিলাদের জন্য। সিভিক ভলেন্টিয়ার প্রায় 40% সিভিক ভলেন্টিয়ার রয়েছে মহিলা। সিভিক ভলেন্টিয়ারের মধ্যে 40% সিভিক ভলেন্টিয়ার রয়েছে মহিলা, আর 60% রয়েছে ছেলেরা। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিয়ের আগে সিভিক ভলেন্টিয়ার কাজে নিযুক্ত হন। এতে তো অনেকজনই আছে যে বিয়ের আগে তারা সিভিক ভলেন্টিয়ারে নিযুক্ত হয়েছেন এবং বিয়ের পরে তার ট্রান্সফার না পেয়ে সেরকম একই জেলাতে থেকে যেতে হয়, মানে তার ট্রান্সফার
না হওয়ার কারণে তাদের সেই যেখানে বাপের বাড়ি সেখানেই তাদের কাজ করে যেতে হয়, শ্বশুর বাড়ি তাদের যাতায়াতে অসুবিধা হয় অনেক। এই ক্ষেত্রে যে সকল মহিলা সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত হবেন তাদের যদি দূরে কোথাও বিয়ে হয় তাহলে তাদের বদলি অবস্থায় করার জন্য নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো খুব ভালো কথা, নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই প্রস্তাব অনুযায়ী অনুমতি মিললেই তা কার্যকর হয়ে যাবে। গাইজ দেখলেই তো মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের জন্য কত ভাবে। তো সিভিক ভলেন্টিয়ার অবসরের ভাতা বাড়িয়ে দিল, তাদের বেতন বাড়িয়ে দিল। সিভিক ভলেন্টিয়ারদের যারা যারা আছেন তাদেরও যারা যারা পুলিশে অ্যাপ্লাই করবেন তাদের জন্য 20% সংরক্ষিত আছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য, 10% ছিল 20% হয়ে গেল। তো অবসরকালের ভাতা 3 লাখ টাকা থেকে 6 লক্ষ করে দিল। ঠিক আছে, তো তারপরে সিভিক মহিলাদের ট্রান্সফারের জন্য মানে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ট্রান্সফার হতে পারবে তার শ্বশুরবাড়ি এলাকায়। তো এটা খুব ভালো সুবিধা এনে দিল। ঠিক আছে, তো অনেক সিভিক ভলেন্টিয়াররা মহিলা সিভিক অনেক উপকৃত হয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।